ইনিয়ে বিনিয়ে বেশি কথা বাড়াবো না। দেশে মূলত পক্ষ দুইটা। 1971 সাল থেকে এই দেশে পক্ষ দুইটা, এর মাঝামাঝি কোনো পক্ষ নেই। একটা পক্ষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। একটি পক্ষ এবং বিপক্ষ, এর বাইরে মাঝামাঝি কোনো পক্ষ নেই। তো 7 মার্চ অবশ্যই আমাদের জাতীয় জীবনে একটি গৌরবান্বিত, একটি উজ্জ্বল দিন, ইতিহাস এবং এটা ইউনেস্কোও স্বীকৃত দিছে। তো আমরা দেখছি আমাদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, তার নাম সৈকত, সে কী করছে, 7 মার্চের ভাষণ বাজিয়েছে, তাকে ট্যাগ দেওয়া হয়েছে ছাত্রলীগ। কিন্তু আপনারা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারা তদন্ত নিয়ে দেখবেন ওই ছেলেটি 18 তারিখে, জুলাইয়ের 18 তারিখে সে ছাত্রলীগ থেকে চলে এসে সে কি করছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরবর্তীতে আপনারা তার ফেসবুক প্রোফাইলে দেখবেন তার ফেসবুক প্রোফাইল লাল, তার মানে 30 তারিখে সে ফেসবুক লাল করছে, অর্থাৎ সে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এই যে জুলাই বিরোধীরা জুলাই করে, এই জুলাই বিরোধীরা মেজর আখতারুজ্জামানকে নিয়ে ইলেকশন করছে। মেজর আখতারুজ্জামান সে শেষ পর্যন্ত জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কি করছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে, যাকে আপনারা মামুনুল হক নামে চিনেন, সেই হুজুর মিটিং করছে। মিটিং এর প্রতিপাদ্য ছিল কি, মিটিং এর মূল বিষয় ছিল কি, দেশে শান্তি ফিরিয়ে আনবে। দেশে কি আমরা অশান্তির জন্য জুলাই গণ অভ্যুত্থান করছিলাম? সেই মামুনুল হক ইলেকশন করছে, আর সৈকত আজ জেলে। সৈকত 18 তারিখে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, 30 তারিখে প্রোফাইল লাল করছে। আর আমাদের বোন ইমি সার্বক্ষণিক সব সময় সে অন্যায় অত্যাচার অফিসারের বিরুদ্ধে সে সব সময় সরব থাকতো। আমাদের বোন ইমি এই দেশে খুন ধর্ষণ সহ যাই হয় ও দাঁড়িয়ে যায়। সেই ইমি প্রতিবাদ স্বরূপ কি করছে, যে ওকে গ্রেপ্তার করছে 7 মার্চের। আচ্ছা, আপনারা বলতে পারবেন 7 মার্চের ভাষণ বাজানো কি শাস্তিযোগ্য অপরাধ? এটা কি দণ্ডবিধির আওতায় পড়ে? সংবিধানে কোথাও এটা কি অপরাধ হিসেবে চিহ্নিত করছে? ইমি কাজটা করছে কি, যে ও 7 মার্চের ভাষণ বাজাইছে, ওরে গ্রেপ্তার করছে, তো আমিও বাজাবো। তারপর কি করছে, সে এখানে দাঁড়াই গেছে। ইমির কিন্তু একটা বিশ্বাস ছিল যে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। আজকে আমরা সীমিত সংখ্যক হোক, গুটি কয়েক হোক, আজকে আমরা এই যে দাঁড়াই গেছি ইমির মুক্তির জন্য। পৃথিবীর কোনো আন্দোলন, পৃথিবীর কোনো গণ অভ্যুত্থান, পৃথিবীর কোনো বিপ্লব বেশি মানুষে শুরু করেনি। আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, যদি আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় এই ভূখণ্ডের যদি সংগ্রামের ইতিহাস দেখেন, এই আসম রব ভাইরা কিংবা শাহজাহান সিরাজরা কিংবা সিরাজুল আলম খানরা, তারপরে আব্দুল কুদ্দুস মাখনরা, 3-4 জন মিলে তারা কি করতো, এখানে ওখানে কার্জন হল, তারপরে এই যে বটতলা, এসব জায়গায় মিটিং করছে। তো আসলে লোক সংখ্যা এটা কোনো ফ্যাক্টর না। আজকে আমরা সাহস নিয়ে দাঁড়াইছি, এটা পরবর্তীতে আমাদের সাহস দেখে এই গুটি কয়েক সংখ্যার গুটি কয়েক থাকবে না। আমাদের বোনের অবিলম্বে, আমাদের বোন ইমির অবিলম্বে মুক্তি চাই। এবং এই যে দেশে মানে এটা হাস্যকর একটা ব্যাপার যে দেশে নাকি মব নাই। আগের সরকারও বলছে, আগের সরকার বলতে আমি ইন্টারিম সরকারের কথা বলছি। 5 আগস্টের পরে আমাদের বোন অ্যানি চৌধুরীকে লাথি দেওয়া হলো, তারপর দেখলাম ফুল দিয়ে বরণ করলো। এই দেশে নারী নিপীড়কদের হাতে কোরআন ধরাই দেওয়া হয়, ফুল দিয়ে এটাকে জায়েজ করা হয়। তার মানে মব যদি বন্ধ হতো, তাহলে আপনারা মিডিয়া কর্মী যারা আছেন তারা দেখছেন যে এখানে কি হয়েছে। ইনি কিন্তু কোনো অপরাধী না, তাকে সেই শেখ হাসিনার আমলের সেই সন্ত্রাস বিরোধী কালো আইন দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই যে আপনাদের বেশি সময় ক্ষেপণ করব না, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের দাবি হচ্ছে 3টা। আমাদের বোন যে ইমি সহ আরও অন্যান্যদের যে গ্রেপ্তার করা হয়েছে, আল মামুন, সৈকত, ইমি, তাদের অবিলম্বে মুক্তি চাই, মুক্তি দিতেই হবে। মুক্তি না দিলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে এই আইন বাতিল করতে হবে। আপনারা কিসের সংস্কার করছেন? সেই আমলে যে আইন ছিল সেই আইন দিয়েই যদি গ্রেপ্তার করেন, তাহলে তো এটা ভাই সংস্কার হইল না। ওই কালো আইন বাতিল করতে হবে, ইমির মুক্তি দিতে হবে। আর এই যে দেশে মব সন্ত্রাস বাড়ছে, আপনারা জায়েজ করে নেন যে মবকে মানে প্রেশার গ্রুপ না কি যেন বলে, এটা হবে না। এটা কোনো অপরাধ না। 7 মার্চের ভাষণ কোনো অপরাধ না, আন্তর্জাতিক স্বীকৃত একটা স্লোগান। অবশ্যই
এই মব সন্ত্রাস বন্ধের দাবি জানাই, পাশাপাশি যারা হামলা করছে তাদের গ্রেপ্তার জানাই। আমাদের এই 3 দাবি